নমস্কার, আমি প্রফেসর ডক্টর অর্ণব কর্মকার, কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন। দুর্গাপুজোতে তো সবাই খুব ঠাকুর দেখছেন, আমিও দেখছি। কিন্তু ঠাকুর দেখতে গেলে তো অনেক লম্বা লাইনে দাঁড়াতে হচ্ছে অনেকক্ষণ। তারপরে কি পায়ে ব্যথা হচ্ছে? যদি হয়ও, তাহলে আর কোনো প্রবলেম নেই, আমরা বিভিন্ন সমাধান নিয়ে এসেছি, যাতে করে আমরা অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে অনেকগুলো প্যান্ডেল দেখতে পারি। সমস্ত ঠাকুর কিন্তু আমরা দেখব। তাই আজকে কিছু আলোচনা করব ছোট ছোট টোটকা, যাতে কি করে আপনি পায়ে ব্যথা না হয় অনেকক্ষণ দাঁড়ানোর পরেও। সবার প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে দুর্গাপুজোর সময় তো আমাদের ফ্যাশনেবল থাকতেই হবে, ডেফিনেটলি। সবাই সারা বছর ধরে ওয়েট করে থাকে ভালো জামা কাপড়, ম্যাচিং জুতো। কিন্তু জুতো কেনার সময় বা জুতো পরার সময় একটু ভাবতে হবে যে এমন জুতো পরবো যেটা যেন আমার পাটাকে ঠিকভাবে সাপোর্ট দিতে পারে। সেটা দু তিনটে জিনিস দেখতে হবে, যেটা খুব শক্ত যেন না হয় সোলটা, আর সোলটা খুব ন্যারো যেন না হয়। কারণ যদি সোলটা ন্যারো হয়, তাহলে কিন্তু পায়ের প্রেশারটা একটা পয়েন্টে পড়ে এবং তখন কিন্তু গোড়ালিতে ব্যথা হওয়া, মাসেলে ব্যথা হওয়া, এগুলো হতে পারে। রাদার সোলটা যদি একটু ব্রড হয়, যে পায়ে প্রেশারটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে চারদিকে, এবং একটুখানি সফট ওরিয়েন্টেড হলে, তাহলে কিন্তু আমরা বেশিক্ষণ দাঁড়াতে পারবো। এটা খুব ইম্পর্টেন্ট, স্পেশালি বয়স্কদের জন্য। যেন সোলটা একটু কুশনড হয় আর গোড়ালির দিকে একটু যেন উঁচু থাকে। মানে আমি বলছি না যে খুব বেশি হিল ইউজ করতে, বাট হাফ ইঞ্চ বা 1 ইঞ্চ মতো যদি গোড়ালির দিকটা একটু উঁচু থাকে, সেই ধরনের জুতো কিন্তু আমাদের জন্য সব থেকে কমফোর্টেবল, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার জন্য বা অনেকক্ষণ হাঁটার জন্য। তাই এইগুলো একটু খেয়াল রাখবেন, তাহলে জুতোর দিকটা গেল। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, যখন অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে আছি বা আমাকে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে, তখন যদি ইন বিটুইন আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে টিপটো এক্সারসাইজ করার মতো, মানে আমি একটু পায়ের আঙুলের উপর উঠে দাঁড়ালাম, একটু 10 কাউন্ট করলাম, আবার নাপলাম, এই আঙুলের উপর উঠে দাঁড়িয়ে 10 গুনলেন, আবার নাপলেন, এইভাবে যদি কয়েকবার করে নেন ইন্টারভালে, তাহলে কি হবে, আমাদের পায়ের পাতার নিচের যে মাসেলস আছে সেই মাসেলস গুলোর মধ্যে ব্লাড সার্কুলেশনটা ভালোভাবে হবে, এবং আমাদের কাপ মাসেলের মধ্যেও স্ট্রেংথটা ঠিক থাকবে। তাহলে আমরা বেশিক্ষণ দাঁড়াতে পারবো বা বেশিক্ষণ হাঁটতে পারবো। 3 নাম্বার হচ্ছে যে, ডিহাইড্রেশন হয় ভীষণভাবে পুজোর সময়। আমরা অনেকক্ষণ ধরে হাঁটি বা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি, আমাদের প্রচুর ঘাম হয়, তো শরীর থেকে প্রচুর ফ্লুইড বেরিয়ে যায়। তো জল খেতে ভুলবেন না, মাঝে মাঝেই কিন্তু প্রচুর ফ্লুইডস এবং জল নিতে থাকবেন। তাহলে আমাদের শরীরে ইলেকট্রোলাইট গুলো ইমব্যালেন্স হবে না বা ডেফিসিয়েন্সি হবে না। এই ইলেকট্রোলাইট গুলো কম হয়ে গেলে কিন্তু আমাদের মাসেল গুলো স্টিফ হয়ে যায় বা মাসেলস এর মধ্যে ক্র্যাম্প দেখা দিতে পারে, এবং সেক্ষেত্রেও কিন্তু মাসেলসে ব্যথা হতে পারে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে কাপ মাসেলসে ব্যথা হওয়া বা কোমরে ঘাড়ে এদিকে খিচ লেগে যাওয়া, এই রকমের কিন্তু প্রবলেম হতে পারে। 3 নাম্বার হচ্ছে যে, আপনারা যে ব্যাগ ক্যারি করবেন, চেষ্টা করবেন যে সেই ব্যাগটা যেন খুব ভারী না হয়, বা ব্যাগটার একদিকে না নিয়ে যদি দুটো সাইডে নেওয়া যায়, এরকম কোনো ব্যাগ যদি আপনারা নিতে পারেন, তাহলে সেটা বেশিক্ষণ ক্যারি করা সম্ভব হবে। বয়স্কদের জন্য বলি যে, আপনারা যখন ঠাকুর দেখতে যাচ্ছেন, যেখানে আপনাদের বেশিক্ষণ দাঁড়াতে হবে, হয়তো বসার জায়গা নেই, যাদের কোমর বা হাঁটুর সমস্যা আছে, তারা কিন্তু তাদের কোমরের বেল্ট বা হাঁটুর যে নি ক্যাপ, সেটা কিন্তু অবশ্যই নেবেন বা পরে যাবেন, সেটা ভুলে যাবেন না। সেটা থাকলে কিছুটা সাপোর্ট থাকবে, সেই সাপোর্টটার জন্য কিন্তু আপনারা বেশিক্ষণ হাঁটতে বা দাঁড়াতে পারবেন। কিন্তু এটার পরেও যদি বাড়ি ফিরে এসে মনে হয় যে পায়ে প্রচন্ড ব্যথা, মাসেলে ভীষণ ব্যথা হচ্ছে, গোড়ালিতে ব্যথা হচ্ছে, ম্যাজিকের মতো কাজ করবে যদি বাড়িতে একটু গরম জল, হালকা গরম জল করে পায়ের পাতার উপর ডুবিয়ে রাখেন। অল্টারনেটিভ গরম এবং ঠান্ডা, 4 মিনিট উষ্ণ জলে, 1 মিনিট নর্মাল বা ঠান্ডা জলে, আবার 4 মিনিট উষ্ণ জলে, 1 মিনিট নরম জলে, এইভাবে কন্ট্রাস্ট বাদ যদি ফিরে আসার পর রাত্রিবেলা 15 to 20 মিনিটস করেন, তাহলে দেখবেন পায়ের পাতা অনেক রিফ্রেশড লাগবে এবং মাসেলের মধ্যে ব্লাড সার্কুলেশনে অনেক বেটার হবে। এবং পুজোর সময়টাই আমরা যদি কিছু ভিটামিন সাপ্লিমেন্টস নিই, যেমন ভিটামিন ই বা ভিটামিন ডি সাপ্লিমেন্টস, এই কটা দিন যেখানে আমাদের সাডেনলি আমাদের এক্সারশন বা স্ট্রেস বা আমাদের হাঁটা চলা বেশি হবে হঠাৎ করে, তাহলে কিন্তু আমাদের পক্ষে এই মাসেলের স্ট্রেংথটা বজায় রাখা আরো ইজি হবে। এবং অ্যাডিকুয়েট রেস্ট ইন বিটুইন প্রয়োজন। আবার নেক্সট দিন ঠাকুর দেখতে যাওয়ার আগে আমরা যদি ঘুমিয়ে নিই, আমার বডি যদি সঠিকভাবে রেস্ট পায়, তাহলে কিন্তু আমরা আবার পরের দিনের জন্য প্রস্তুত থাকতে পারবো। তাই এইগুলো একটুখানি আপনারা ফলো করুন, তাহলেই কিন্তু সবকটা ঠাকুর সবাই আমরা দেখতে পারবো, কোনোটাই মিস হবে না।
লম্বা লাইন হোক, যতক্ষণ ইচ্ছে দাঁড়াতে হোক, আমরা পুজোটাকে খুব ভালোভাবে উপভোগ করতে পারবো। ধন্যবাদ।